নমস্কার বন্ধুরা, আমিও বানিয়ে ফেললাম তালের বড়া। চলো বন্ধুরা, আজকে আমি কিভাবে তালের বড়া করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই সময় তাল পড়ছে, আর এই সময় তালের বড়া না খেয়ে থাকা যায় বলো তো? তো চলো আমি কিভাবে তালের বড়া করলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখে মনে হচ্ছে কত সুন্দর না, যেরকম নরম সেরকম খেতে কিন্তু দারুণ হয়েছে। তো কি দিলাম এর মধ্যে, কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, নারকেলের পুরগুলো দেখে আমাদের পুরো গাছের নারকেল, আর আমাদের গাছেরই তালটা কি বড়, আর কিছুটা নারকেল আমি কেটে নিয়েছি যাতে কুচিয়ে দেবো, আর কিছু নারকেল কুড়িয়ে দেবো। তার জন্য এত বড় একটা তাল নিয়ে নিয়েছি। তো চলো কী করে তাল ছাড়াই তোমাদের সাথে দেখাই। দেখো, তালটাকে পেছনে 2-3-4 ঘা মারলাম, মারার পর তেলটা ফেটে গেল। ফেটার পরে এটা চপ করে তোমরা তুলতে পারবে, ছাড়াতেও সুবিধা হবে। তালটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে পরে গুঁড়িয়ে নিই, কারণ দুদিন রেখেছিলাম। তাহলে কিন্তু তালটা একটু নরম হয়, আর এর স্বাদটা, মিষ্টির স্বাদটা বেড়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। এরকম করে তালটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তালের জিনিস যেরকম খেতে সুস্বাদু, করতেও খুব একটু কষ্ট, কারণ একে ছাড়াতে তালের নোদ বার করতে গেলে একটু অসুবিধা হয়, কষ্ট হয়। তো অনেকে অনেকভাবে করে, আমিও করে ফেললাম। অনেকেই তালের বড়া করেছে, আমিও তাদের সঙ্গে একটু তালের বড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে কিছু সব রান্না না, আজকে তালের বড়া, মিষ্টি খাওয়া খুবই সব হবে। তো যাই হোক বন্ধুরা, তালটাকে এরকম করে ছাড়িয়ে নেবে। আমাদের তিনটি আটি হয় বেশিরভাগ। এরকম করে তালটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর তালটা কিন্তু সঙ্গে সঙ্গে গাছ থেকে পড়ার পরেই কিন্তু তোমরা কখনো তাল মানে নোদ বার করবে না, কারণ একটু 1-2 দিন সময় নেবে, তালটাকে রেখে দেবে, তারপর তালটা দেবে কত সুন্দর হয়, যদি না ফেটে যায়। ফেটে গেলে অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে করবে, কিন্তু একটু 2 দিন পরে করলে তালের তিতকুটি ভাবটা কেটে যায়, আর খেতেও খুব দারুণ হয়, যাই বানাও না কেন। তারপরে তালটাকে এরকম করে আমি আটিগুলোকে বার করে নিয়ে একটু আটিটাকে ভালো করে, মানে কি বলবো, জল দিয়েও করতে পারো যাতে নোদটা একটু ভালো বের হয়। তো আমি এরকম করে চেপে, যেমন বেশি নোদের দরকার নেই, তার জন্য কিছু জল টলা দিই। তো অনেকে জল দেয় অনেক কিছু করার জন্যে। তো এরকম করে এবার রেখে দিলাম। এবার এই দেখো একটা ঝুড়ি নিলাম। অনেকে অনেক কিছু নেই, কিন্তু এই ঝুড়িটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, এই যে আঁশটা যে থাকে না, একদম একটাও আঁশ নেই, একদম সুন্দরভাবে বেরিয়ে যায়। তারপর নারকেল কুড়িয়ে নিলাম। নারকেল কুড়তেও সময় লাগে তোমরা জানো, তো নারকেলও কুড়িয়ে নিয়েছি, আর কিছু নারকেল কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তার 1 বাটি কিনেছি চালের গুঁড়ো, আর হাফ বাটি ময়দা, নারকেল, আর সুজি একটুখানি 2 চামচের মতো সুজি নিয়েছি, আর 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে সামান্য নুন দেবো, আর তারপরে দেবো তালের পাখি। এটা ভালো করে যখন মিশে যাবে বন্ধুরা, তারপরে তোমরা তালের পাখিটা দেবে। তালের পাখিটা দিয়ে তারপরে ভালো করে এই যে গুঁড়ো দুধটা দিলাম, এর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কি স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। তোমরা আরেকটা দুধের দিতে পারো। আর এই দেখো 1 বাটি তালের নোট আমি বার করে সেটাকে এর সঙ্গে ভালো করে দিচ্ছিলাম। আর তারপরে ঘরে যে আমাদের গরুর দুধ ছিল, সেটাকে তোমরা জল দিতে পারো। আমি সেই বাটি 2-3 বাটি মেপে আমি দিচ্ছিলাম, আর দেখছিলাম গোলাটা কতটা হয়। বেশি পাতলা করলে তো আর হবে না, তাই 2 বাটি দিয়ে দেখলাম যেটাতে নোট দিচ্ছি সেটাতে ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু কিছু গুছানো নেই, সব কিছু হাতের একটু একটু করে আনছি আর করছি। তারপরে দিলাম হচ্ছে বাতাসা। আমি চিনি দিইনি, বাতাসা দিয়ে করেছি, তোমরা গুড় দিয়েও করতে পারো, চিনি দিয়ে করতে পারো। আমি বাতাসা ছিল ঘরে, আমি বাতাসা দিয়ে দিয়েছি। তো দেখো বাতাসা দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি মৌরি, অনেকে কালো জিরে দেয়, তো আমি মৌরি দিলাম। মৌরি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে, প্রত্যেকটা কামড়ে যেন মিষ্টি মিষ্টি স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর দিয়েছিলাম একটু 2-3টে এলাচ, তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো। আমি গোটা এলাচকে ভেঙে দিয়েছিলাম, দিয়ে এবার চলে গেলাম উনুনে। বাবা অন্ধকার হয়ে গেছিলো বড়া করতে গিয়ে, জানো তো বন্ধুরা। তো দেখো আলো জ্বালিয়ে বড়াগুলো টপ করে ভেজে নিলাম। তো কেমন লাগলো আজকে যদি আমার বড়া ভাজা, অনেকে অনেক রকম করে বন্ধুরা, আমার থেকে হয়তো অনেক ভালো করে সেটা আমি জানি। তো আমি পিঠে বাটার দিকে খুব একটা নয়, তবু চেষ্টা করলাম। তো কেমন হয়েছে আমার চেষ্টা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার তালের বড়াগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার চলে আসবো, তাল পড়ছে এখন, অনেক রকম আইটেম নিয়ে আসবো। তোমাদের যদি ভালোবাসা আরও একটু পাই, বা তোমাদের তার কমেন্টের ভালোবাসা, তাহলে অবশ্যই আমার মানে এত ভিডিও করা সার্থক হবে, আর অবশ্যই আমার আগ্রহ বাড়বে যে আমি আরও তালের কিছু করে তোমাদের সঙ্গে দেখাই। তো অবশ্যই আমার গোল গোল খুব একটা ভালো হয়নি, তো চেষ্টা করলাম। তো তোমরাও আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এটাকে
উল্টে দিচ্ছিলাম, কারণ এটা হালকা জালে করতে পারবো। জালটা কত জোরে লেগে গেছে দেখতে পাচ্ছ। তোমরা হালকা জালে অবশ্যই করো। আর উনুন তো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে বড়াগুলো, দেখতেও বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা কেমন হয়েছে আমার তালের বড়া অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেক রকম করো, যদি কিছু ভুল এখানে করে থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানিতে পারো। আর আমার বড়াগুলো কিন্তু খেতেও দারুণ, স্বাদও কিন্তু। বাই বাই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে।